আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেডার দাদু। আজকে আমরা কথা বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট্রাল ব্যাংক নিয়ে। সেন্ট্রাল ব্যাংক কিভাবে ফরেক্স মার্কেটকে এফেক্ট করে। সেন্ট্রাল ব্যাংক বলতে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে তা হলো কোনো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যা একটি দেশ বা দেশগুলোর গোষ্ঠীর মুদ্রানীতি পরিচালনা করে। এটি অর্থনীতির ব্যবস্থাপনা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন দায়িত্ব রয়েছে, যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং শিল্পের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা। ফরেক্স মার্কেটে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো মুদ্রানীতি প্রবর্তন বা মনিটারি পলিসি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রবর্তন করে এবং সুদের হার নির্ধারণ করে। এর মাধ্যমে ব্যাংক মুদ্রার মূল্য নির্ধারণ এবং মুদ্রার মার্কেটে স্থিতিশীলতা বজায় রাখে। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। ফরেক্স মার্কেটে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুদ্রাস্ফীতির হার বাড়া বা কমার মাধ্যমে ব্যাংক ইন্টারেস্টের হার নির্ধারণ করে থাকে। সেন্ট্রাল ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। তৃতীয়ত, ইকোনমিক স্টেবিলিটি। সেন্ট্রাল ব্যাংক সাধারণত ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখতে কাজ করে এবং ইকোনমিক স্টেবিলিটির শর্তসমূহ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস প্রদান এবং মুদ্রার মূল্য সমর্থন করে। মার্কেটের সঠিক পূর্বাভাস এবং কারেন্ট সেন্টিমেন্ট বোঝার জন্য সেন্ট্রাল ব্যাংক কি ডিসিশন নিচ্ছে তা জানা অত্যন্ত জরুরি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন টুলস নিয়ে কথা বলবো, যার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক ডিসিশন নিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন।